রুহুল কুদুস বলা হয় না, রুহুল আমিন বলা হয়। রুহুল আমিন। রুহুল আমিন। আর রুহুল কুদুস শব্দ ব্যবহার হইতেছে ঈসা আলাইহিস সালামের সাথে। ঈসা আলাইহিস সালাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহুল আমিন, বিশ্বস্ত এবং তাহলে সূরা হুদের কালকে আমরা 24 এবং 30 পড়েছি। 193, 26 নম্বর সূরা। হ্যাঁ, 16 নম্বর সূরা 17 আজকে, 16 17 সূরা নাহাল। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि आऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व आऊज़ु बिका रब्बि अन याहदुरुन। দূরদর্শনে যারা আছো ভাই বোনেরা, তাদেরকে সালাম। আমরা আমাদের নিত্যকার যে ক্লাস শব্দ চর্চা, এখনকার শব্দ জিকির, সেখানে চলে যাচ্ছি। এর আগে আমাদের এক ভাইয়ের প্রশ্নের সাপেক্ষে আমরা সূরা মায়েদার একটা অধ্যায় আমরা সূরা আনামের 51, 52, 53, 54 আমরা আলোচনা করেছিলাম। চ্যাপ্টারটা তোমরা আবার বাজিয়ে শুনে নেবা। আমরা আমাদের শব্দ চর্চা জিকির তো এসেছি আমরা এখন সূরা নাহালের আয়াত 17। যেমন এই যে কোরআনে বিভিন্ন বিষয়টা বিভিন্নভাবে মানুষকে, অর্থাৎ কোরআন যে আমাদের পাঠ্য এটাকে যদি সিলেবাসে বিন্যস্ত করা হতো অ্যাকর্ডিং টু দ্য কারিকুলাম আর সিলেবাস, কে বোঝো আর কে বোঝো না। সিলেবাস, কারিকুলাম হলো পরিকল্পিত স্তরে শিক্ষা স্তর। যেমন প্রাইমারি লেভেলে কি পড়াবা তুমি, তাই না? প্রাইমারির পরে হাই স্কুল লেভেলে কি সাবজেক্ট কি পড়াবা, হাই স্কুল থেকে ইন্টারমিডিয়েট লেভেলে কি পড়বা, তারপরে মাস্টার্স লেভেলে কি পড়বা। এই যে পরিকল্পিত যে বিন্যাস, তোমার যাকে বলে যে বিষয় বিন্যাস, এইটাকে কারিকুলাম। আর ওই কারিকুলাম অনুযায়ী সিলেবাস হয়। তাহলে এখানে কিছু ভূগোল থাকবে, কিছু ইতিহাস থাকবে, কিছু বিজ্ঞান থাকবে, কিছু অঙ্ক থাকবে, কিছু ইংরেজি থাকবে, কিছু ধর্মশিক্ষা থাকবে। প্রাইমারি লেভেলটা যেটা হয়, এটা হাই স্কুল পর্যন্ত চলে। 9-এ গিয়ে স্পেসিফিক হয়ে যায়, ভাগ হয়ে যায় সব। ওখানে আর দিনিয়াত কিছু থাকে না। তখন সায়েন্স, কমার্স, আর্টসে ভাগ হয়ে গিয়ে মহাযুদ্ধ শুরু হয়ে যায়। তো এই যে আমাদের এখনকার শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থায় আমরা শিক্ষিত বলে দাবি করি, ঠিক সেইভাবে কোরআনকে বিন্যাস করা যেত। আমার এখানে প্রথম দিকে আজকে থেকে 8-10 বছর আগে আসা কিছু শিক্ষিত মানুষ এসেছিল। আমি অনেক আশা করেছিলাম, তাদেরকে বলেছিলাম যে আমার একটা পরিকল্পনা, কোরআনটাকে আমি বিন্যাস করে দিতে পারবো। একটু সময় লাগবে। প্রাইমারি লেভেলে কতটুকু, হাই স্কুল লেভেলে কতটুকু, ইন্টারমিডিয়েট লেভেলে কতটুকু, মাস্টার্স লেভেলে এবং পিএইচডি লেভেলে বা উচ্চতর লেভেলে কোনগুলো যাবে, এটাকে বিন্যাস করা যায়। দরকার ছিল, মানে কথাটা এটাকে আমরা এটা কি করতাম, মানে কোরআনের জায়গায় থাকতো। আমরা এখন যেমন আলাদা ধর্ম বানিয়ে পালন করেছি, খেয়াল করো, আমরা কোরআন থেকে ধারণা, কোরআনকে নিয়ে আমরা এর সহজ বৌদ্ধ প্রাইমারি লেভেল পর্যন্ত বাচ্চারা কি বুঝতে পারে, পরিপূর্ণ বুঝের জন্য হাই স্কুল লেভেলে কতটা বুঝতে পারে, কতটা ধারণ করতে পারে, এইভাবে আমরা যদি বিন্যাস করে সিলেবাস করে শেখাতাম, তাহলে কোরআন তাদের কাছে জীবন বিধান হতে পারত, জীবনের অবলম্বন হতে পারত। এইটা বলেছি। কারণ কোরআন তো একসাথে বলা কথা বুঝছো, এখান থেকে আলাদা করে আবার বাচ্চাদেরকে বলা, বাচ্চাদেরকে বোঝানো, হ্যাঁ মনে থাকতে হবে, কিন্তু বুঝের ক্ষেত্রে কিছুটা বিন্যাস মানুষ খলিফা কেন। এখন যদি আমি আমার নাতনিকে শেখাচ্ছি হুদাল্লিল মুত্তাকিন, দাদা হুদান মানে কি, আমি বলছিলাম পরিচালনা।
গাইডেন্স কি? পরিচালনা, তোমাকে চালাবার জন্য। মুত্তাকিন কি? এখন বুঝাও, এখন তাকওয়া বুঝাও। তো এই জন্য সিলেবাস করা যেতে পারে তাকওয়া আসলে কি, দোজ হু ফিয়ার গড, কথা বুঝছো, ফিয়ার দ্য হিয়ার আফটার, ফিয়ার দ্য মিসগাইডেন্স, কত কিছু বোঝাবার আছে, একে সিলেবাস করা যায়। ছোট্ট কথাটাই। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আমাদের নাসেরের একটা তর্জমা আছে, এখন পাওয়া যায় না, বিশ্ববিখ্যাত, গুগলসে পাবা, গুগল না কি বলে, গুগল, ওখানে পাবা। তো ইফাত যেটা মনে করালো যে হু গার্ডস এভিল, মানে জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই হুদাল লিল মুত্তাকিনকে উনি তর্জমা করেছেন হু গার্ডস এভিল, যারা মন্দ থেকে বাঁচতে চায় তাদের গাইডেন্স এটা। কথা বুঝছো, যে তার নিজের ক্ষেত্রে যে কোনোভাবে ফাঁদে পড়ে যেতে পারে, মন্দের যে কোনোভাবে পৃথিবীর ফাঁদে পড়ে যেতে পারে, এটা থেকে যে বাঁচতে চায় তার জন্য কোরআন সিলেবাস, গাইডেন্স। তো পৃথিবীর প্রতি তোমার ভয় যদি না থাকে, যে কোনো মুহূর্তে তুমি পথ হারা হতে পারো, পথ হারিয়ে ফেলতে পারতো, তাহলে তোমায় কোরআন গাইড করবে না। কারণ এখানে কিন্তু দুটো মাস্টার পিস আমরা দেখে এসেছি, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব। যখন জিজ্ঞেস করে আমার বান্দারা আমার সম্পর্কে, তাহলে আমি বলে দাও, ওখানে ব্র্যাকেটে যদি দেই, আমি কাছে, উজিবু দাওয়াতের দায় ইদা দানে, আমি জবাব দিই কোনো প্রত্যেকটি ডাকের যখনই যে আমাকে ডাকে। এরপরে আল্লাহ যে সমাধান দিয়েছেন সেটা দেখো, ফল ইয়াস্তাজিবু লি, তাহলে তোরাও সঠিকভাবে সাড়া দিক আমাকে, বলে ইউমিনু বি, অর্থাৎ আমার প্রতি বিশ্বাস আনো, লাআল্লাহুম ইয়ারশুদুন, যেন তারা সঠিকভাবে পরিচালিত হতে পারে, অর্থাৎ যেন আমি তাদেরকে চালাই। রোজার আয়াত, রোজার প্যাকেজের মধ্যে মনে আছে, ওয়াইদা সাআলাকা ইবাদি। আর কোরআনের ব্যাপারে বলা হয়েছে আয়াতুল কুরসির পরে যে কাদ তাবায়্যানা রুশদু মিনাল লা ইকরাহা ফিদ্দীন, কোনো চাপ নেই। দেখো, হাফেজদেরকে পিটিয়ে পড়ানো হয়, এটা একরাহা কারাহা। ওই যে হাফেজ আছে এখানে, একটু ভুল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সুন্দর কথা বলছো। তো পিটিয়ে পড়ায়, তো চাপ দিয়ে পড়ালে ওটা থাকে না। হ্যাঁ, টাটকা হাফেজ দেখে জিজ্ঞেস করো কতটুকু বলতে পারবে। হ্যাঁ, পায়ে শিকল বেঁধে আড়ার সাথে শিকল বেঁধে তারপর পিটাতো। হ্যাঁ, লালবাগ মাদ্রাসায় গেছি, কথা বুঝছো, আব্বার ছেলে আব্বার মতো হবো, লালবাগ মাদ্রাসায় গেছি। লালবাগ হাফিজ হুজুর তখন জীবিত, হাফিজ হুজুর বিষয়ে নামাজ পড়ালে ছেলে আমি। তো ওখানে গিয়ে দেখি মেলা ছেলেদের কান্দে একটা করে গাছ আর শিকল বাঁধা, এতটুকু একটা কাঠের টুকরা এরকম গোল, ওইটা কান্দে আর পায়ে শিকল আর এটা নিয়ে একসাথে আবার হাঁটে। এরা কারা? এরা হেফজোখানার ছেলে। এ তো হাফিজি মাদ্রাসার কমন ব্যাপার। এ হুজুর এটা কেন? শয়তান খেদায়। হ্যাঁ, চলো তাহলে লা ইকরাহা ফিদ্দীন, আমরা আমাদের প্রসঙ্গে চলে আসি। তুমিও তোমাকে চাপ দেবে না কোরআনের জন্য, আমার অভিজ্ঞতা আমি শেয়ার করছি। যদি কোরআন তোমাকে আল্লাহ বুঝতে দেন, যতটুকু তিনি বুঝতে দিয়েছেন, তুমি তোমাকে সামনে আনো। আচ্ছা, যদি এইটা সত্য হয় তাহলে আমার ভাবনা কি সত্য? ডাক্তার
খেয়াল করো, সারেন্ডারটা আসে কখন? এখানে যা আমি পড়লাম, কি আখির চোখ, বুঝতেছো? এখানে যা আমি পড়লাম, এটা যদি সত্য হয়, তাহলে আমার ভাবনা, আমার চিন্তা, আমার অবগতি, আমার জানা, সেটা তাহলে কিসের? এটা কি? এইভাবেই তো তুমি তোমাকে পার্থক্য করবা। মিজান কেন বলা হচ্ছে? এক পাল্লায় কোরআন, এক পাল্লায় তুমি। আসো টালি করো, তোমার ভাবনা, চিন্তা, জানা, অভিজ্ঞতা, অবগতি যা কিছু আছে সব সামনে রাখো, আর কোরআনকে সামনে আনো। এখন একটা জিনিস কিন্তু খেয়াল করবা, কালকে আমরা খুব সুন্দর একটা কথা বলেছি, ফাতুখবিতালাহ কুলুবুহুম, মনে আছে? অন্তর ঝুঁকে পড়ে। তাহলে তোমার ভিতরে অন্তর আছে, একটা সুপ্রিম কোর্টের আয়োজন আল্লাহ রেখে দিয়েছেন। জজ কোর্ট, হাইকোর্ট পর্যন্ত তুমি যাবা, কথা বুঝছো? এ সমস্ত যাওয়ার পরে তোমার বিবেচনা তোমাকে ঝুঁকে পড়বে যে এটা সত্য। তুমি যখন তোমাকে বলো, তুমি যখন তোমাকে প্রশ্ন করবা, আমি যা জানি, আমার যা বিবেচনা, এই সব মিলিয়ে যা কিছু আমার কাছে মনে হয়, হ্যাঁ, আর এখানে আমি যা পড়েছি, এখন যা জানলাম, এই যদি সত্য হয়, তাহলে আমার যা আছে তা কি সত্য? আমি তো বললাম, আমার ভাবনা, আমার চিন্তা, আমার জানা, আমার অবগতি, আমার জ্ঞান বিজ্ঞান বা চর্চা, এক মুহূর্তে বাদ দিয়ে দাও। আমি যা জানি ওটা জানা নয়, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। হ্যাঁ, যে কোরআন জানে না সে কিছুই জানে না, পরিষ্কার। তো সেজন্যে আমরা সেই ব্যাপারটা খুঁজছি। আচ্ছা, 16 আচ্ছা, একটু নেই, আমরা কিছু আয়াত নেই, 10 থেকে যাই। 6খানা আয়াত, তো ছোট্ট একটা অধ্যায় নেই। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা'আন, সেই তিনিই অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, লাকুম, তোমাদের জন্য, মিনহু, তা থেকে শারাবুন, তোমরা পান করো, পান করার, ওয়া মিনহু শাজারুন, এবং তা থেকে তৃণলতা, ফিহে তুসিমুন, কথা বুঝছো? শাজারুন ফিহে তুসিমুন মানে তোমরা উৎপাদিত হয়, যা তোমাদের জন্য, জীবজন্তুর জন্যও যা। আচ্ছা, ইউনবিতু লাকুম বিহি আযযারআ, উৎপন্ন করেন তোমাদের জন্য তা দিয়ে, ওই বর্ষণ দিয়ে, ফসল বা আযযারআ, ওয়া যাইতুন, চিনি সবাই, ওয়ান নাখিল, খেজুর, ওয়াল আনাব, আঙুর, ওয়া মিন কুল্লি সামারাত, এবং যত রকমের ফল ফসল আছে। সামারাত বলতে আমি ফলও বলি, ফসলও বলি, যুক্ত করে নিই। ইন্না ফি যালিকা লাআয়াতিন, কার্যত ওর মধ্যে রয়েছে আয়াতান, একটা প্রমাণ চিহ্ন, একটা প্রমাণ চিহ্ন, লিকওমিন ইয়াতাফাক্কারুন, যারা ভাবে, তাদের জন্য যারা ভাবে। আমাদের এই জিকির শেষ হওয়ার পরে এই ফিকর আসতেছে সামনে ইনশাআল্লাহ। হ্যাঁ, জিকির, ফিকর, আকল, কথাটা বুঝছো? তারপরে তোমার তাদাব্বুর, ওয়া সাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার,
উপযোগী করেছেন তোমাদের জন্য রাত এবং দিনকে, উপযোগী করেছেন। সাখখারা লাকুম ওয়াশ শামসা ওয়াল কামার, এবং সূর্য ও চাঁদ, ওয়ান নুজুম, এবং তারকারাজি, মুসাখখারাতুন বিআমরিহি, সব নিয়ন্ত্রিত পরিচালনার মধ্যে তার আদেশে। মুসাখখারাতিন, সবাই নিয়ন্ত্রিত তার আদেশে। ইন্না ফি যালিকা লাআয়াতিন, নিঃসন্দেহে এর মধ্যে রয়েছে প্রমাণ চিহ্ন। লিকওমিন ইয়াকিলুন, আসলো, আগে গেল ইয়াতাফাক্কারুন, এবার আসলো যারা বুঝতে চায়। হ্যাঁ, ওয়ামা যারা লাকুম ফিল আরদে, এবং যাই তিনি উৎপন্ন করেন এই মাটিতে, মুখতালিফান আলওয়ানুহু, আলওয়ানুহু, বিভিন্ন রঙগুলো তার, লৌনুন রং, আলওয়ানুহু রঙগুলো তার। ইন্না ফি যালিকা লাআয়াতিন, কার্যত ওর মধ্যে রয়েছে প্রমাণ চিহ্ন। লিকওমিন ইয়াযাক্কারুন, কি পেলাম? হ্যাঁ, বোঝা গেল? ইয়াযাক্কারুন, এটা আসবে সামনে। ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা, এবং সেই তিনি উপযোগী করেছেন সাগরকে। লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান, যেন খাও তোমরা তা থেকে তাজা মাংস, মাছ। ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান, এবং বের করে আনো তোমরা তা থেকে মণিমুক্তা। তালবাসুনাহা, অলংকার হিসেবে পরিধান করার জন্য তা। ওয়া তারা আল ফুলকা মাওয়াখিরা, এবং তোমরা দেখতে পাও যে নৌযান মাওয়াখিরা দাঁড়িয়ে আছে, চলছে, যা মানে জল কেটে কেটে। ফিহে ওয়ালে তাবতাগু মিন ফাদলিহি, ওয়ালে তাবতাগু মিন ফাদলিহি, মিন ফাদলিহি, এবং খুঁজে পেতে চেষ্টা করো তোমরা তার অনুগ্রহ থেকে, অর্থাৎ জলযানের বাণিজ্য, সিন্দাবাদের বাণিজ্য। ও লাআল্লাকুম তাশকুরুন, তার মানে পানিতে দিয়ে, পানিতে জাহাজ বানানো, সেই জাহাজে চড়ে দেশ থেকে দেশ যাওয়া, দেশান্তরে যাওয়া, সেখান থেকে মালামাল এনে বিক্রি করা, এখান থেকে নিয়ে গিয়ে সেইখানে বিক্রি করা, হ্যাঁ, যেন জীবিকা সন্ধান করতে পারো এবং কৃতজ্ঞ হও। তাহলে কাজ তো আল্লাহ নিষেধ করেননি, ব্যবসা বাণিজ্য তো নিষেধ করেননি, কিন্তু ব্যবসা করে কৃতজ্ঞ হওয়া কোথায় সেটা? কালকে আমরা একটা জিনিস দেখেছি যে যেই ভূমি উর্বর তাতে ফসল ফলে, চাষির ইচ্ছা অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী। আর যেই ভূমি অনুর্বর সেখানে আগাছা পরগাছা জন্মায়। তাহলে এখন আমাতে যদি কোনো যোগ্যতা আল্লাহ দিয়ে থাকেন, তাহলে যদি আমি আল্লাহর সাথে যুক্ত হই, তাহলে তিনি আমার মধ্যে সেই ফসলগুলো, অর্থাৎ যেই যেই যোগ্যতা তিনি আমাকে দিয়েছেন, প্রত্যেকটা যোগ্যতাকে তিনি বিকশিত করবেন। বুঝতে পেরেছ? প্রত্যেকটা যোগ্যতাকে তিনি বুঝতে পারা, চিন্তা করতে পারা, ভাবতে পারা, বলতে পারা, বোঝাতে পারা, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে যোগ্যতা। তো সেটা তিনি কখন দেবেন? যদি তিনি দেখেন যে এই ভূমি উর্বর। তার মানে এখানে যদি আল্লাহ দেখেন যে এখানে আমি যদি 2 ফোঁটা বৃষ্টি দেই, একটা বীজ দেই, তাহলে আমারটাই ফলবে, এখানে অন্যটা ফলবে না। কত প্রতিভা,
বিজ্ঞান নিয়ে আছে, সিনেমা নিয়ে আছে, গান নিয়ে আছে, আছে না? এই যে সঙ্গীতের জগতে কত বড় বড় মানে প্রতিভা, বিস্ময়কর প্রতিভা। একটা নাম তুমি বললাম, যদি ডাক্তার বেটোফেন দেখেছো? বেটোফেন দেখেছো? দেখোনি, দেখে নিও যে মানুষ কত উপরে উঠতে পারে। হ্যাঁ, ওই গুগলে সার্চ দিলেই দেখতে পাবো। কথা বলছো, রবিশঙ্করের সেতার শুনেছো? ওই শুনেছো ওই পর্যন্তই। বুঝছো? বিরক্ত লাগে। এই তো ওর কাছে বিরক্ত লাগে। সুন্দর, তাই না বুঝলে বিরক্তই লাগবে কথাটা। যাই হোক, তো আমি বলছি যে এটা কেন দেখতে বলেছি যে মানুষ তার নিজ যোগ্যতায় কোথায় উঠতে পারে, ওইটা একটা ধারণা নেওয়ার জন্য। হ্যাঁ, একসাথে একজন মানুষের ইশারায়। বুঝছো কথাটা? তো এখন আমি কেন আমার মধ্যে সেইটা খুঁজে দেখি না আমাকে আল্লাহ কি দিয়েছেন এবং কেন দিয়েছেন? আমার জন্য সব। ভাই এতক্ষণ যে আপনি বললেন এটা কি নৌ বাণিজ্য, এইটার কথা বললেন? হ্যাঁ। তুমি জানো এত কিছু বলা হয়েছে 10 থেকে 14, হ্যাঁ, এই জন্য বলা হয়েছে তুমি যেন খুঁজে পেতে চেষ্টা করো। আমি ওটার সাথে নৌকাও নৌযানও মিলিয়ে দিয়েছেন, বাণিজ্যটাকেও মিলিয়ে দিয়েছেন, আলাদাও করতে পারো, সব সমুদায় একসাথে ধরতে পারো। সাবজেক্টটা নেই, ও আলকা ফিল আরদে রাওয়াসিয়া, এবং তিনি গেড়ে দিয়েছেন পৃথিবীতে মাটিতে রাওয়াসিয়া পর্বতমালা, আন্তামিদা বিকুম। আচ্ছা, এইখানে দেখো গাড়িয়া দিয়েছেন যেন জমিন তোমাদেরকে লইয়া হেলিতে দুলিতে না পারে। হ্যাঁ, এই কথাটা যদি কারো প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকে তাহলে সে বুঝতে পারবে না। প্রত্যক্ষ অভিজ্ঞতা ছোটোবেলায়, তাই না, কৈশোরে বা যৌবনের প্রথমে বিয়ে বাড়ির গেট সাজিয়েছ কে কে? ওই যে ডাক্তার সাজিয়েছে। কলা গাছ পুঁতেছ ওখানে, তা কলা গাছের চারিপাশে যখন গর্তের মধ্যে ঢুকেছো তারপর কী করেছো? করা। তো পৃথিবীটা যখন প্রথমে মাটির একটা গোলক বানানো হয়েছে, পর্বতমালা তার উপরে ঠুকে দেওয়া হয়েছে, এটা খিল। এবং খিল মারার পরে মাটি এতটাই শক্ত হয়ে গেছে, কথাটা বুঝ, যেটা এখন খুঁড়তে হলে কষ্ট হয়। প্রথমে এই গোলকটা, মাটির যে গোলকটা, এর মধ্যে কত কিছু আছে, সব তো এর মধ্যে দেওয়া আছে, সোনা রূপা লোহা তামা অমুক তমুক, কত কিছু দিয়ে এই মোয়াটা বানিয়েছে। বুঝছো কথাটা? তো আমার এই মোয়া শব্দটি মনে পড়ে গেল। আমি 2004-এ খুব চেষ্টা করেছিলাম, তখন ছুটে বেড়াতাম বম্বে, দিল্লি, এখানে সেখানে, পাকিস্তান। তো আমাদের দেশে আলেমদেরকে বলেছিলাম যে হুজুর মোয়া দেখছেন? তো হঠাৎ চমকে উঠছে চরমনের সাহেব। তো মুড়ি দেখছেন? হ্যাঁ, কী বলতে চান বলেন? আমি বলি মুড়ি দেখছেন না, সব আলাদা। মোয়া কি দিয়া হয়? গুড়টা কি? গুড়টা কি? গুড়টা কিতাব। এই কিতাব দিয়ে যদি এই মুড়িগুলোকে মাখানো যেত তাহলে একটাকেও আলাদা করা যেত না, টান দিলে ভেঙে যেত। তো মানুষকে বন্ধনের মধ্যে আনার জন্য আল্লাহ তাআলা গুড় দিয়েছেন। মানে সেইটা আপনি মানুষকে শেখাবেন না, মানুষ ভেতর থেকে তো একটা চুম্বক যে শক্তি, যে তাকে এর সাথে লেগে থাকতে হবে, সে না হলে আপনি লাগাবেন কিভাবে তাকে?
হ্যাঁ, আচ্ছা আসো এখানে ওয়া আলকা ফিল আরদে রাওয়াসিয়া আন তামিদা বিকুম। তো তামিদা বিকুম মানে ঢলে না পড়ে তোমাদেরকে নিয়ে। হ্যাঁ, তামিদা ঢলে না পড়ে তোমাদের, বিকুম তোমাদেরকে নিয়ে, ওয়া আনহারান, এবং এখানে দেখো 3টি ধারা, ঝর্ণা, নদী, জলপ্রপাত। ঝর্ণা, নদী, জলপ্রপাত, 3টি ধারা। ওয়া সুবুলান, এবং রাস্তাঘাট, পথ, লাআল্লাকুম তাহতাদুন। তাহতাদুন, সেই তাহতাদুন যেন তোমরা নিজেরাই সেই চীন থেকে রওনা করে সোজা পশ্চিম আফ্রিকা চলে যেতে পারো। রাস্তা আছে আল্লাহর বানানো। যেমন আফগানিস্তানে বড় বড় শক্তি এসে ওখানে হেরে যায় কেন? কোনো রাস্তা নাই, সব পাহাড়। ও আফগানরা ছাড়া কেউ ওই পাহাড়ের অলিগলি কেউ চেনে না, বুঝছো? সেইখানে খাইবার গিরিপথ, পাকিস্তান থেকে ভেদ করে, আফগানকে ভেদ করে তো ইরান যাওয়ার যে পথ, সেটা ওই খাইবার গিরিপথ। এটা মানুষ করেনি, আল্লাহ করেছেন। একেবারে সেই দক্ষিণ এশিয়া থেকে নিয়ে, কথা বলছো, সেই তোমার মানে হ্যানয়, তারপরে ভিয়েতনাম, ওখান থেকে নিয়ে, জাপান থেকে নিয়ে, যে জলের কুলের যে পথ, সে কুলের পথ আছে চীন হয়ে, যেটা সিল্ক রোড, যেটা খুঁজতে চেষ্টা করতেছে, এখন বানাবার চেষ্টা করতেছে, সেটা পরিষ্কারভাবে আবার রিগাইন করার চেষ্টা করছে। তো নর্থ সাউথ একটা কানেকশান আছে, আল্লাহ তাআলার নিজের তৈরি করা। তো এবার আসে কি ওয়া আলামাতিন। আচ্ছা, যেন তাহতাদুন, এখানে তাহতাদুন কি হবে? যেন তোমরা নিজেরাই, অর্থাৎ এর পরের কানেকশানটা ওয়া আলামাতিন। এখন দেখো এই আলামাতিনের পরে যারা কোরআন শিখছো তারা লক্ষ্য করো, আলামাতিনের পরে জ্যোতিচিহ্ন আছে, কমা দেওয়া আছে। অর্থাৎ তোমাদেরকে শুধু পথই দেইনি আমি, অর্থাৎ পথের প্রত্যেকটা পথের বাঁকে বাঁকে চিহ্ন দিয়েছি, আলামাত। আলামাত, আলামত, হ্যাঁ। যেন তোমরা একদম, আলামত তো এখান থেকে এসেছে। যেমন মানে তোমার খুন হলে, তাই না, নিহতের আলামত কি কি আছে? কিয়ামতের আলামত। তো এরকম পথের আলামত আছে। আরে তুমি এখান থেকে যাবা, এখান থেকে গেলে এই যে ডান পাশে তাকালেই তুমি দেখবা একটা 10তলা বিল্ডিং আছে, এরপরে যাবা, এরপরে দেখবা একটা কারখানা বিশাল। এগুলি মানুষ এগুলো আলামত যেভাবে ব্যবহার করে, তো ন্যাচারালি এরকম বহু আলামাত আছে এই পথে। ওয়াবিন নাজমে হুম ইয়াহতাদুন, এবং তারকা দেখেও তারা পথ চিনে নেয়, তারাদের দেখেও তারা পথ চিনে নেয়। হ্যাঁ, এই আমি কি আড়াল হয়ে গেছি, এটার আলাদা, এটার মধ্যে নাই না? আচ্ছা, চলো। আফামান ইয়াখলুকু, আচ্ছা যিনি, তাহলে যিনি, ইয়াখলুকু সৃষ্টি করেন, কামান তিনি কি তার মতো, লা ইয়াখলুকু যে সৃষ্টি করে না। আর কিভাবে বললে ভাই বুঝবেন আপনি? হ্যাঁ, আর কিভাবে বললে বুঝতে তুমি? এত বিস্তারিত বর্ণনা দিয়ে বলছেন যিনি সৃষ্টি করেন বা করেছেন এগুলো, তাই না? আর যে করে নেই, এক। আফালা তাযাক্কারুন, কি হলো? তোমাদের কি হুঁশ হইবে না?
আমার বাবা লিখেছেন। তো এই ব্যাপারটা নিয়ে তোমরা একটু আলোচনা করে দেখতে পারো না? এখন এই আলোচনার বিষয়বস্তুকে ছোট্ট একটা সেন্টেন্স যদি নিয়ে আসি, তাহলে এরকম বলা যেতে পারে যে ভাই, আমার ভিতরে একটা মান্যতার আবেগ আমি দেখি। আমার কাউকে মানতে ইচ্ছে করে, যেমন আমার কাউকে ভালোবাসতে ইচ্ছা করে, করে না? আমার কাউকে মানতে ইচ্ছা করে, এই ইচ্ছাটা তো প্রত্যেকটা মানুষের স্বকীয়। বলো, প্রত্যেকটা মানুষ বলো। আমার কাউকে মানতে ইচ্ছা করে, অ্যান্ড হি মাস্ট বি গ্রেটার দ্যান মি। আমার চাইতে বড় কিছুকে মানতে ইচ্ছা করে। তো সেইটা একটা মূর্তির সামনে দাঁড়িয়ে তাকে মান্যতা প্রকাশ করো। কি হয়েছে? বাড়ি খেয়েছে দেয়ালে? ফার্স্ট ক্লাস। ফের দেয়াল ফেটেছে, দেখো তো। আমার দেয়াল না ফাটে, তোর মাথা ভেঙে যাক। চলো, তো আফামান ইয়াখলুকু কামান ইয়াখলুকু আফালা তাযাক্কারুন। এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে দেখতে পারো না? তারপর এর সাথে আমাদের সম্পর্ক জুড়ে দিয়েছেন আল্লাহ, ওয়াইন তাউদ্দু নেমাত আল্লাহ, যদি গণো আল্লাহর করুণা। অর্থাৎ আমি একটা ব্যক্তি, সে যদি নিজেকে কেন্দ্র করে স্বয়ং প্রকৃতি, গোটা প্রকৃতি থেকে সে কে কী নিচ্ছে, কতটা আলো নিচ্ছে, কতটা বাতাস নিচ্ছে, কতটা অক্সিজেন নিচ্ছে, কতটা, কথা বুঝছো, তার বেঁচে থাকার জন্য যে সমস্ত অ্যাবিলিটিসগুলো সে প্রকৃতি থেকে নিচ্ছে, গুণে শেষ করতে পারবা? ডাক্তার সাহেবরা জানেন। তাহলে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, গুণে শেষ করতে পারবে না তা। ইন্নাল্লাহা লাগাফুরুর রাহিম। এই পর্যন্ত এই চ্যাপ্টারে শেষ করব। আমরা শব্দ দেখেছি 17তে তাযাক্কারুন। আলোচনা করতে বলেছেন, ভেবে দেখতে বলেছেন, চিন্তা করতে বলেছেন, এবং তুলনাটা কাছে এনে দিয়েছেন যে সৃষ্টি করে আর যে সৃষ্টি করে না কি এক? কম্পারিজনটাই আলোচনা করতে হয়। হ্যাঁ, 90।